وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا সম্প্রতি ডক্টর মালা আল কুদ্দিস্তানি নামক এক ব্যক্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে। ডক্টর মালা আল কুদ্দিস্তানি একজন মুসলিম। আমি তাকে রাকি হিসাবে চিনি। তিনি পবিত্র কুরআন ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ রুকিয়া করে যাচ্ছেন। রুকিয়া করা আল্লাহ নবীজির সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে খুব চমৎকার করে জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা শোনো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের জন্য এই যে আমি আল্লাহ একটি সংবিধান দিয়েছি, একটি ওয়াজের কিতাব দিয়েছি, আল কুরআন। আর এই কুরআনটা হচ্ছে মানব জাতির অন্তরের সুস্থিতার অনন্য মাধ্যম, অর্থাৎ সর্বরোগের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আরেক নাম হচ্ছে শেফা, মানে সুস্থিতা। আল্লাহু আকবার। আমি ইউটিউবে ডক্টর মালা আল কুদ্দিস্তানির যতগুলো ভিডিও দেখেছি, ভিডিওগুলো দেখে আমি রীতিমতো অবাক হয়েছি যে আল্লাহ একজন মানুষকে কতটা পছন্দ করলে, কতটা ইউনিক করলে, কতটা লাইক করলে, কতটা চুজ করলে, তার আপন দয়া এবং কুদরত দিয়ে, তাকে দিয়ে মানবতার এত বড় খেদমত আল্লাহর কোরআনের মাধ্যমে করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কোরআন হচ্ছে শাশ্বত বাণী। আল্লাহর কোরআনের চাইতে এত মহা বড় দামি গ্রন্থ আর পৃথিবীর মধ্যে একটাও নেই। আল্লাহ কোরআনের মধ্যে খুব দারুণ করে বলেছেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। জিনেরা যখন এই কোরআনের তিলাওয়াত শুনছিল তখন তারা বলতেছিল যে আমরা এরকম এক আশ্চর্য কিতাব শুনতেছি। আল্লাহু আকবার। তার মানে সবচাইতে পাওয়ারফুল কিতাবের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করা দরকার। কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা দরকার। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার, কারণ কোরআন হচ্ছে আমাদের সংবিধান। সুবহানাল্লাহ। আমি খুব অবাক হয়েছি তার চিকিৎসা পদ্ধতি দেখে। তার ভিতরে কোনো অহংকার নেই, নিরহংকার একজন মানুষ। সর্বধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা সবাইকে আল্লাহর কোরআন দিয়ে সে ট্রিটমেন্ট করতেছে, আল্লাহর কোরআন দিয়ে সে চিকিৎসা করতেছে, কোরআন এবং সুন্নাহের মাধ্যমে সে রুকিয়া করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব আশ্চর্য লেগেছে যখন সে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করেন। সবচাইতে বেশি সে তিলাওয়াত করতেছেন সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত, وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন যে মহাগ্রন্থ ঐশী বাণী কোরআন নাজিল করেছে, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য সবচাইতে বড় শেফা, সবচাইতে বড় মহা ঔষধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশ্রেণীর পেশার মানুষকে যখন সে এই আয়াত তিলাওয়াত করে করে, যে কথা বলতে পারে না, একজন বোবা, তার মুখের মধ্যে ভাবে আঙ্গুল দিয়ে আল্লাহর কোরআনের এই আয়াত তিলাওয়াত করে একটা ফু দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সে বলতেছে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মা, তার বাবা, আত্মীয় স্বজন আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে যে আমার জাদুমণি, আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনী, আমার আপনজন 10 বছর, 15 বছর, 20 বছর কথা বলতে পারে না, কিন্তু ডক্টর মালা আল কুদ্দিস্তানি তার কাছে আসার পরে কোরআনের ট্রিটমেন্ট নিয়ে সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। মানুষ চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে, সাজদায় আল্লাহর কদমে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এর চাইতে কোরআনের আর মজেজা কি হতে পারে? দুনিয়াতে তো সবচাইতে বড় মজেজা এখন কোরআনের মজেজা ডক্টর মালা আল কুদ্দিস্তানি দেখায় যাচ্ছে। আমরা তার সুস্থিতা এবং দীর্ঘনেক হায়াত কামনা করছি। আল্লাহ যেন ডক্টর মালা আল কুদ্দিস্তানিকে দীর্ঘনেক হায়াত এবং সুস্থিতার সাথে আমরণ পর্যন্ত কোরআনিক চিকিৎসা নির্মোহভাবে করে যেতে পারে, সেই সুযোগ যেন আল্লাহ করে দেন। আমিন। আমি আরো বেশি আশ্চর্য হয়েছি, কিছু লেখা এমন পড়েছি যে তিনি তার এই রুকিয়ার জন্য
ইউরোপ সহ আমেরিকার অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। মুসলমান যখন অ্যাওয়ার্ড পায়, এটা তো শুধু তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট না, এটা সমগ্র মুসলিম মিল্লাতের জন্য গৌরবের বিষয়। সুবহানাল্লাহ। কারণ আমার বাংলাদেশের ছোট্ট ছেলেটা যখন বিশ্ব জয় করে তার কোরআন দিয়ে, তখন সে শুধু বিশ্ব জয় করে বিষয়টি এমন না, তামাম বিশ্বের মুসলমানরা বিজয়ী হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি সব ধর্ম বর্ণের মানুষকে এই কোরআনিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তার কাছে নারী পুরুষ ধলা কালা কোনো ভেদাভেদ নাই, তার ভিতরে কোনো অহংকারের লেশ মাত্র আমি দেখি নাই। একেবারে সাধারণ মানুষ, সাদামাটা ভাবে তিনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আর আমরা তো এখন মোটামুটি একটু ভাইরাল হলে, একটু পপুলার হলে আমাদের অহংকারের শেষ নেই। তাহলে আপনি এবার চিন্তা করেন, ডক্টর মালা আল কুদ্দিস্তানি কত বড় ভাইরাল ব্যক্তিত্ব, কোনো অহংকার নেই, সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের সক্রিয়তা। এখান থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, আমিন। কারণ তার এই চিকিৎসা সেবা দেখে, তার এই চিকিৎসার যেই মাধ্যম আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত, এইটার কারণে যখন অমুসলিমগুলো সুস্থ হয়ে যাচ্ছে, অমুসলিম বাচ্চারা ভালো হয়ে যাচ্ছে, অমুসলিমরা যখন সুস্থতা লাভ করতেছে, তখন তারা কোরআনের এই মজেজা দেখে আল্লাহর কোরআনের প্রতি তাদের অবিচল বিশ্বাস যখন আরো বেশি দৃঢ় হয়েছে, তখন তারা ওই ডক্টর মালা আল কুদ্দিস্তানির হাতে হাত দিয়ে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটাই কোরআনের মজেজা। এর চাই তার কি মজেজা, এর চাই তার ইসলামের সৌন্দর্য কি হতে পারে? আল্লাহ তুমি ইসলামের সৌন্দর্যকে আরো বাড়াইয়া দাও। আল্লাহ তুমি ইসলামের বিজয় দিয়ে দাও। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, আল্লাহ তুমি এখানে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ তোমার কোরআন দিয়ে যেন আমার বাংলাদেশটা চলে। আল্লাহ তুমি সেই দৃশ্য আমাদের চোখে দেখবার সুযোগ করে দাও। ডক্টর মালা আল কুদ্দিস্তানি প্রায় 30 বছর যাবত এভাবেই তিনি আল্লাহর কোরআন দিয়ে রুকিয়া করে যাচ্ছেন, চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এতে অনেক বোবা বধির অসুস্থ মানুষ ভালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার কোরআনের বিজয় মানে তো তামাম বিশ্বের মুসলমানদের বিজয়। আমার কোরআনের বিজয় মানে আল্লাহর বিজয়। আমার কোরআনের বিজয় মানে রাসূলুল্লাহর বিজয়। তার মানে ডক্টর মালা আল কুদ্দিস্তানির হাত ধরে আমার আল্লাহর কোরআন সমুন্নত হচ্ছে। অন্যান্য ধর্ম অবলম্বী ভাই বোনেরা কোরআনের মজেজা দেখে কালেমা পড়ে পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এই বিষয়টি যখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, ভাইরাল হবার পরে কিছু বিজ্ঞান মনস্ক মানুষ তারা বলা বলি শুরু করেছে যে এইটার সাথে কি কোরআনের কোনো ব্যাখ্যা আছে? এই যে ডক্টর মালা আল কুদ্দিস্তানি সে যে চিকিৎসা সেবা দিচ্ছে, এই ব্যাপারে বিজ্ঞান কি বলে? আরে বিজ্ঞান মনস্ক সুশীল সমাজের নামধারী কিছু মূর্খ মানুষ, তো বিজ্ঞান আসছে কি থেকে? বিজ্ঞান আসছে কোরআন থেকে। ইয়াসিন অল কুরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিজ্ঞানময় কোরআনের কসম করেছে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1600 বছর আগে, আর তোর বিজ্ঞান এস্টাবলিশড হয়েছে মাত্র 70-80 বছর আগে। তার মানে আল্লাহর কোরআন গবেষণা করে করে এই বিজ্ঞানের আবির্ভাব হয়েছে। বিজ্ঞান এখানে কি ব্যাখ্যা দেবে? এই ব্যাখ্যাটা আল্লাহ 1600 বছর আগেই দিয়ে রেখেছেন, আর ওই কোরআন গবেষণা করে করে এই বিজ্ঞানের উৎপত্তি। তার মানে এখানে বিজ্ঞান মনস্ক মানুষ ভিন্ন চিন্তা করবেন সেই সুযোগই নাই। এ বিষয়ে বিজ্ঞান মনস্ক মানুষের আরো কত কথা। তারা অনেকেই বলতেছে এটা শেষ জামানের একটা ফিতনা। ফিতনার আপনি কি বুঝবেন? আপনি তো কোরআন বুঝেন না, হাদিস বুঝেন না। এখানে যদি ফিতনার আশঙ্কা থাকতো তাহলে সমগ্র পৃথিবীতে মুসলিম জনপদে মুসলিম দেশে অনেক ইসলামিক স্কলাররা ছিলেন, তারা এ ব্যাপারে ফতোয়া দিতেন। কেউ ফতোয়া দিচ্ছেন না, সকলেই সাধুবাদ দিচ্ছেন। কিছু আমার দেশের তামাম বিশ্বের কিছু বিজ্ঞান মনস্ক মানুষ তারা এখানে বলতেছে যে এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? এটা তো একটা ফিতনা। আস্তাগফিরুল্লাহ। তার এই দিনের মহান খেদমত, তার দিনের এই মহান কাজ, এটাকে অ্যাপ্রিসিয়েট করার দরকার ছিল, ওয়েলকাম করার দরকার ছিল। সেটা না করে আমরা পিছনে পিছনে, আসলে যাদের কোনো কাজ নাই তারা কি করবে? এই অন্য সাফল্য দেখলে এটা মনে করেন যে খোঁচাখুচি শুরু করে দেয়। এটা এক শ্রেণীর মানুষের একটা অভ্যাস। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করবে। আমি সর্বশেষ ডক্টর মালা আল কুদ্দিস্তানি হাফেজাহুল্লাহ সুস্থিত এবং দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ যেন আমরণ পর্যন্ত আমার এই দিনী ভাইকে এভাবে করেই মানুষকে মানবতার কল্যাণে কোরআন দিয়ে চিকিৎসা সেবা করে যাবার তৌফিক করে দেন, আমিন। সর্বশেষ আমার একটি কথা,
খৈরুন নাসি মিন নাফাউন নাস, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যেই ব্যক্তি মানুষের উপকার করে। তার মানে ডক্টর মালাল কুদ্দিস্তানি আমার এই দিনী ভাই, সে আল্লাহর কোরআন দিয়ে মানুষকে উপকার করতেছে, মানুষকে সেবা দিচ্ছে। তার মানে এই ভাইটি সবচাইতে ভালো মানুষ। ভাইয়ের কাজকে প্রশংসা করুন, আল্লাহর কোরআনের মজেজা দেখুন, আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করুন, পূর্ণ ঈমান রাখুন। আর অন্যান্য ধর্মের ভাই বোন ইসলামের সৌন্দর্য দেখুন। আল্লাহর কোরআনের মাধ্যমে আপনার অনেক অসুস্থতা, রোগ ব্যাধি, বালা মুসিবত এগুলো দূর হয়ে যায়। এটাই কোরআনের পাওয়ার, এটাই কোরআনের সুপ্রিম পাওয়ার। এজন্য যেহেতু কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, এজন্য সত্য দিন ইসলামের দিকে আপনাদের ধাবিত হওয়া দরকার। কারণ পরকালে কি জবাব দিবেন আল্লাহর কাছে। আসুন আমরা ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় নেই, ইসলামের সৌন্দর্য দেখে আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।